2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়েছিল। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর। সেখানে 152 জনের ফাঁসি ছাড়াও 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। এছাড়া খালাস পেয়েছিলেন 278 জন। 2017 সালের 27 নভেম্বর সেই মামলা ডেট রেফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্টে। রায়ে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সে সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে। পাশাপাশি আরও 228 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর খালাস পান 283 জন। তবে হাইকোর্টের রায়ের আগে 15 জন সহ সব মিলে 54 জন আসামি মারা গেছেন। ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টের 83 জন আসামির খালাস এবং সাজা কমানো রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। এদিকে বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধুমাত্র হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলায় বিচার ঝুলে যায়। তবে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় আরও জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন 2 শতাধিক আসামি। রোববার 19 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত এই জামিন দেন। এদিকে ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। ওই হত্যাকাণ্ড পূর্ণ তদন্তের জন্য গত 24 ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।